হ্যালো বন্ধুরা, আজকে একটা বো বানানোর টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একটা বো আমি কিভাবে বানাই সেটার আদ্যপ্রান্ত পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। প্রথমেই একটা কাপড়ে লম্বা অংশ থেকে কিছুটা অংশ ভাঁজ করে কেটে নিতে হবে। মানে তোমরা বউটাকে কতটা লম্বা বানাতে চাও সেই হিসাব করেই কাপড়টাকে কাটতে হবে। এবার যারা বেশি লম্বা চাইছো তারা বেশি লম্বা করে কাপড়টা কাটবে। তারপরে এরকমভাবে ডবল ভাঁজ করে কর্নারটাকেও তোমরা কেটে নেবে। কর্নারটা কেটে নিলে একটা সুন্দর দেখবে শেপ আসবে, যেরকমভাবে আমি দেখালাম। তারপরে তোমরা যদি তার মধ্যে কোনো কাজ করতে চাও সেই কাজটা তোমাকে এঁকে নিতে হবে। এবং আমি এখানে বইয়ের উপর স্টিচ করব, সেজন্য আমি যেরকম কাস্টমারের ডিমান্ড ছিল সেই হিসেবে এক পাশে মাহি আর এক পাশে দুটো ফুল এঁকে নিয়েছি। এবার এই মাহি যে স্টিচটা করছি সেই স্টিচটা কিন্তু পুরোটাই ডাল সেলাই বলা হয়, যেটা সুতোটা একবার উপরে থেকে আবার নিচ থেকে তুলে আবার উপরে। কতটা বোঝাতে পারলাম জানি না, আরেকবার বলছি। সুইটা এখানে সুইয়ের মাথাটা সবসময় উপর দিকে থাকবে, আর মানে সুইটা ওপর থেকে তুলতে হবে, সুতোটা ওপর থেকে থাকবে, আর সেটাকে নিচ থেকে আমরা যতটা বড় করে ফোঁড়টা ফেলতে চাইছি সেটা নিয়ে আবার উপরে তুলতে হবে। তোমরা যদি আমার সেলাইটা ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। এরবার আমি এই ডাল সেলাই দিয়ে পুরো স্টেপটা করে নিয়েছিলাম, পুরো মাহি যে লেখাটা। তারপর আমি শুরু করব ফুলের কাজটা। এরপর দেখো এখানে আমি কিভাবে সেলাইটা করছি। কিছুটা ডাল স্টিচও দিয়েছি, আবার কিছুটা নর্মাল স্টিচও দিয়েছি। জাস্ট তুলেছি আর আমাকে মানে যে লেখাটা লিখেছি সেটাতে আমি ফিল আপ করেছি লেখাটা। তারপরে আইয়ের মাথায় লাস্ট টাইম একটা গিট ফুল দিয়েছি। এরপর আমি ফুলের কাজটা শুরু করেছি। ফুলের পাপড়িগুলো আমি লিখে নিয়েছি আর সেখানে লম্বা লম্বা করে ফোড় দিয়েছি। অ্যাকচুয়ালি এটাকে আমি সেভাবে কোনো স্টিচের নাম দিতে পারছি না, কারণ এরমভাবে তো কোনো স্টিচের নাম হয় না। এটাকে আমি একটু ভরাট সেলাই বলি, কারণ আমরা ফুলটাকে ভরাট করব। সেজন্য ভরাট করার জন্য যতটা ভরাট করে আমাদের স্টিচটা করতে হয় সেভাবেই করছি। জাস্ট যে পার্টিশনটা করেছি সেভাবে জাস্ট কালার দিয়ে দিয়ে ফিল করে নিচ্ছি। মাঝখানের অংশগুলো হলুদ আর তার বাকি অংশগুলো হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে আমি ফিল করছি। কিছুটা উঁচু রেখেছি, মানে একটা দাগ আমি মাঝখানে মিডিলে উঁচু রেখেছি, আর তার পাশের থেকে আমি একটু একটু করে নামিয়েছি। মানে ওপর দিকটা ওরকমই আর নিচের দিকটা তো সমান, যেরকম স্ট্রেট। এভাবে দেখো একটা ফুল হয়ে গেছে, আর এখানে আমার দুটো ফুলই কমপ্লিট। এরপর ভালো করে একটা গিট মেরে নিতে হবে। গিটটা কিন্তু একটা জরুরি অংশ প্রত্যেকটা সেলাইয়ের ক্ষেত্রে। এরপর পাতার জন্য আমি একটা ফিশবোন স্টিচ নিয়েছি, স্টিচ দিয়েছি। ফিশবোন করেই পাতার সেলাইটা করা হয়। পুরো স্টিচটা আমাদের করা কমপ্লিট। এইবার কাপড়টাকে ফ্রেম থেকে খুলে উল্টো করে নিতে হবে। উল্টো করে সুন্দর করে ভাঁজ করে পাশের অংশটাকে আমাদের পুরো হেম সেলাই বা রান সেলাই দিয়ে ভরতে হবে, এবং মাঝে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। আমি এখানে দেখো কিভাবে আমি স্টিচটা করেছি, তাহলেই বুঝতে পারবে। এই যে পুরো এই পোর্শনটা দিয়ে আবার এই পেছনের পোর্শনটা দিয়ে পরে, আর মাঝখানে এইটুকু অংশ ফাঁকা রাখতে হবে। তো দেখো স্টিচটা আমার করা হয়ে গেছে। এরপর আবার সেই সেম ভাবে বউটাকে সাজিয়ে নিয়েছি, পাতিয়ে এবার মাঝখান থেকে আবার সুই তুলে মাঝখানে অংশটাকে একদম একসাথে নিয়ে আসতে হবে। তারপর এই জায়গাটাকে সুই দিয়ে ভালো করে সিকিউর করে আর একটা ছোট্ট কাপড়ের সাথে আঠা দিয়ে এবার ওই অংশটাকে মাঝখানে লাগিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের বউটা কিন্তু রেডি। কেমন হয়েছে অবশ্যই বলো, আর যদি আমার ভিডিওটা দেখে তোমরা একটু উপকৃত হও, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।